কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা দেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ও যারা টাকা পেয়েছেন তাদের ফোনে সরকারের তরফ থেকে মেসেজ পাঠানো হয়েছে এবং সেই সঙ্গে জানানো হয়েছে যে পরবর্তী কিস্তি বা পরবর্তী মরশুমে কত পরিমাণে টাকা বাড়বে। গত মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে এসে কৃষক বন্ধুর টাকা কত তারিখের মধ্যে দেবে সেই সম্পর্কে জানিয়েছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি এই তারিখের মধ্যে টাকা সবার অ্যাকাউন্টে দিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওতে জানবো যে যারা যারা টাকা পাননি তাদের কি করতে হবে এবং যারা পেয়েছেন তারা পরবর্তীতে কিস্তিতে কত টাকা পাবেন, সমস্ত তথ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। মূল ভিডিওতে যাওয়ার আগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন তাদের ফোনে এই ধরনের মেসেজ গেছে, সেটা দেখুন কি বলা হয়েছে। প্রিয় সাথী, আমার অঙ্গীকার অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ আগের তুলনায় দ্বিগুণ করে বছরে সর্বাধিক 10,000 টাকা ও সর্বনিম্ন 4,000 টাকা করা হয়েছে, যা আগের মতোই 2 কিস্তিতে পাওয়া যাবে। তাহলে দেখুন বন্ধুরা, এখানে সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে টাকার পরিমাণ কত বাড়ানো হয়েছে, সর্বাধিক 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা, এবং এটা আপনারা আগের মতোই 2 কিস্তিতে পেয়ে যাবেন। রবি মরশুমের জন্য আপনারা 1 কিস্তি পাবেন এবং খারিফ মরশুমের জন্য 1 কিস্তি পাবেন। তারপর কি বলা হয়েছে, রবি 2024-25 মরশুমের জন্য 1 কিস্তির 5,000 টাকা 2024-11-29 তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হলো। তাহলে বন্ধুরা, এখানে কত তারিখে আপনার অ্যাকাউন্টে এই টাকাটা পাঠানো হয়েছে সেটা সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এটা 29শে নভেম্বর 2024 আপনার অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকি, কারণ কৃষি আমাদের গর্ব। শুভেচ্ছা, মমতা ব্যানার্জি। তাহলে বন্ধুরা, এটা সরকারের কৃষক বন্ধু সরকারের তরফ থেকে এই মেসেজটা যাদের অ্যাকাউন্টে টাকা গেছে তাদের পাঠানো হয়েছে। এবার দেখে নেব যারা এখনও টাকা পাননি তারা কিভাবে তাদের স্ট্যাটাস দেখবে। যারা এখনও টাকা পাননি তারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখানে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। তারপর বন্ধুরা, এখানে দেখুন সিলেক্ট অপশান বলে যে অপশানটা আছে, এখান থেকে আপনারা নিজেদের আপনার মোবাইল নাম্বার, না হলে ভোটার কার্ড, না হলে আধার কার্ড, না হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, না হলে কৃষক বন্ধু আইডি, না হলে অ্যাকনলেজমেন্ট নম্বর, যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিলেক্ট করার পর বন্ধুরা, এখানে সেই যে আইডিটা সিলেক্ট করেছেন তার নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন। দিয়ে আই এম নট রোবট এই অপশানটাতে টিক দিয়ে আপনারা সার্চ অপশানে ক্লিক করে দেবেন। বন্ধুরা, সার্চ অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন পেজ খুলে যাবে। এখানে আপনারা অনেকগুলো তথ্য দেখে নিতে পারবেন। সবার প্রথমে এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। তারপরে আপনারা কৃষক বন্ধু আইডি নাম্বারটা পেয়ে যাবেন, ভোটার কার্ডের নাম্বার পেয়ে যাবেন, আধার নাম্বারটা কত আছে এবং কার নামে জমি আছে সমস্ত তথ্য পেয়ে যাবেন। তারপর এখানে টোটাল ল্যান্ড অর্থাৎ কত পরিমাণে জমি আছে সেটা আপনারা এখানে দেখে নিতে পারবেন। স্ট্যাটাস দেখুন বন্ধুরা, স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাসটা দেখুন বন্ধুরা, এখানে কি দেখাচ্ছে। ট্রানজ্যাকশান স্ট্যাটাসটা এখানে ট্রানজ্যাকশান স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে, অর্থাৎ অ্যাকাউন্টে টাকা চলে গেছে। তো বন্ধুরা, এর আগে যেমন ছিল যে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছিল, তো বন্ধুরা আপনাদের যদি অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাবে, আর আপনাদের যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তাদের অ্যাকাউন্ট সাকসেস দেখাচ্ছে। তা বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।